আমার মান সম্মান আর কিছু রইল না। আমি পানি সমাজে মুখ দেখাবো কি করে? আমার বাবা মেঘে থাকে, মেঘের পানি। আমার দাদা সাগরে থাকে, সাগরের পানি। এমন করে আমার বাকি আত্মীয়রা খালে, বিলে, পুকুরে, নদীতে রাখে, এমনকি বিল্ডিং এর টাঙ্কিতেও থাকে। আর আমি হতভাগা, আমার এই রাস্তার মধ্যে থাকা লাগতাছে। শেষমেশ আমি কিনা রাস্তায় নেমে গেলাম। বৃষ্টি হও, আরো বৃষ্টি হও। একে তোর রাস্তা থেকে বাইরে পারতাছি না, তার উপরে খালি বৃষ্টি হও। আমারে কি রাস্তার এখন স্থায়ী বাসিন্দা বানাইবে নাকি? বাড়িতে সুন্দরী ঝর্ণার সাথে আমার বিয়ের কথা চলতেছে, আমি যে রাস্তায় নেমে গেছি। পানি সমাজে যদি এই ঘটনা লিক হয়ে যায়, হাই হাই রে, বিয়ে না আমার ক্যান্সেল হয়ে যাবো। কেউ কি আসো, এই রাস্তা থেকে আমার বাইর করো। বাবা, ভাই রে ভাই, যে বন্যা হইছে আর একটু না সরমলতা সব তো তলিয়াই যাইব। বন্যা হইব না, এটা ঢাস শহর। ব্যাঙ্গে হিসু দিলেই পানি জমা যায়, আর হেনে তো ধুমছে বৃষ্টি। কপাল ভালো তো ছোটবেলায় বাপ মাই হরলিক্স খাওয়াইছিল, নইলে তো বন্যা এখন হাতুর পারন লাগতো। ওরে বাপুরে, কি বন্যাটাই না হইলো। ইয়া রিক্সা না অর্ধেক ডুইবা গেল। ইয়া যাক তাও ভালো, ইয়া প্রাইভেট কারের সে উঁচাই আছি। কপাল ভালো তো আল্লাহ বড় লোক বানায় নাই। বড় লোক হইলে তো প্রাইভেট কার থাকতো। আর এখন এই বন্যার মধ্যে ডুব দিয়ে গাড়ি চালান লাগতো। আল্লাহ যা করে, এ ভালোর জন্যই করে। কেউ কি আসো, আমার এই রাস্তা থেকে বাইর করো। আমি তো এই রাস্তায় থাকার লোক না। ওরে বাপুরে, ইয়া তুমি কেরা? আমি এই পানি সমাজের এক কলঙ্ক। কপালের লিখন, টানা বৃষ্টিতে এই রাস্তায় জমে রইছি। এখন রাস্তায় জমছি ভালো কথা, কিন্তু রাস্তা থেকে তো আর বাইরেতে পারতাছি না। একবার চিন্তা করে দেখো, রাস্তায় নেমে গেছি, মান সম্মান কি কিছু থাকলো? এদিকে ঝর্ণার পানির সাথে আবার আমার বিয়ার কথা চলতেছে। তোমরাই ভাবো, এই রাস্তার পোলার সাথে কেউ মেয়া বিয়া দিব? না, আমার এই রাস্তা থেকে বাইরে তৈব। এই যে ভাই, এই রাস্তা থেকে বাইরানোর কোনো রাস্তা নাই? আছে তো, ওই যে ডেরেন। ওরে বাপুরে, আবার কি হইলো? এটা কি ড্রেন? তার চেয়ে ভালো কেউ শুয়ের ভিতরে যে 2-3 বার রাউন্ড মারি। যে সিপার সিপে, একে তো সিপে, তার উপরে ড্রেনের ভিতরে পলিথিন প্লাস্টিক যে জাম বাজিয়ে দিছে। ড্রেনের ভিতরে তো ঈদের জাম লেগে গেছে। আবার কি জানি রাবারের মতো দেখতে, টান দিলে বলে সি খোদা, আমারে ফালাইছো এই রাস্তার মধ্যে ফালাইছো কেন? মাঠে ঘাটে ফালাইতে, কমসে কম খাল বিল দিয়ে তো বাইরে যেতে পারতাম। দুঃখে আমার বুক ভেসে যায়। কানতে কানতে তো রাস্তার পানি পারিয়ে ফেলাইতেছে। ও ভাই, এত কান্দো না ভাই, এখন তো তাও কাপড় বাসে। এত কানলে তো লুঙ্গি কান্দে নিয়ে রাস্তা পারন লাগবে। পরে কিন্তু জোকের মধ্যে জোকে ধরবো। ভাই কিছু একটা করেন ভাই, পানি কিন্তু বিপদ সীমার উপরে উঠে যাইতেছে। আরে আরে আমি কি করুম? এই পানি মানির কাম আমার নাকি? তাইলে হ্যালো হ্যালো, চিটি কর্পোরেশন। ওই কি হইছে রে? স্যার, পানি তো রাস্তায় আটকা পড়ে গেছে। কাইন্দা মাইন্দা বুক ভাসিয়ে ফেলাইতেছে। কেন কান্তাছে কেন? এসএসসি তে ফেল করছে নাকি? আরে না না, ড্রেন দিয়ে বাইরে পারতাছে না, দেখে কান্তাছে। কা ড্রেন দিয়ে বাইরেতে পারবো না কে? ওই ড্রেন কি বেরেন ছাড়া বানাইছো? এত চিকন বানাইছো কে? আমারে কি আলাদিনের দৈত্য পাইছো? যে আলাদিনের দৈত্য ছোট্ট চারাগের ভিতরে থাকে দেখে আমি এই ছোট্ট ড্রেনে ঢুকুমু? আমি দৈত্য না, আমি পানি। আর ড্রেন কি আমাকে জন্য বানাইছো না ময়লা আবর্জনার জন্য বানাইছো? প্লাস্টিক যায় জাম লাগাই দিছে। স্যার, ড্রেনটা একটু ঠিক করা দরকার। পানির সাথে সাথে আমরাও খুব কষ্টে আছি। কত কালার এই লুঙ্গি উঁচা করে চলাফেরা করুম কন? চিন্তা করো না, সামনে আমাগো মেগা প্রজেক্ট আসতেছে। 2050 সাল নাগাদ ড্রেনের সমস্যা আর থাকবে না। 2050 সাল? এতদিন কি রাস্তায় বহে বহে আমি ভিক্ষা করুম নাকি? এত উত্তেজিত হইও না, খালি ড্রেনের কাম নিয়ে পড়ে থাকলে না, আমার আরো কাম আছে। হ্যালো, কি খাল ভরাট করতে চাও? খালের উপর নতুন মার্কেট দিবে চাও? আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্টে হাতিয়ে পাঠিয়ে দিও। কি খাল ভরাট করবি? একে তো ড্রেন ঠিক করার খবর নাই, তারপরে খাল ভরাট করবি? এই তখন লাগে তো এই রাস্তা থেকে বেরিয়ে পারতাছি না। কোন ড্রেন ঠিক করবি? করমু তো কইলাম তো 2050 সাল। এর আগে করবি নাকি? আচ্ছা 45 সাল। হ্যাঁ, আরো আগে 40 সাল। এর আগে করবি নাকি? আর কমাইতে পারুম না, মাইরা ফেলাইলেও কমাইতে পারুম না। সরকারি কাম তো,
বাজেট পাস হইতে টাইম লাগে। তোর কামের খেতাই আগু আমার বিয়া ক্যান্সেল হইলে রে